তাই সারাংকে ফায়ার করে দেওয়া উচিত। আর তখন হাওয়ারাঙ্গও বলে যে সারাংকে ফায়ার করে দেওয়া উচিত। আর তখন সেখানে সারাংকে বাঁচাতে চলে আসে গুয়ন। গুয়ন তখন সেই পলিটিশিয়ানকে অনেক কথা শোনায়। এরপর তো গুয়ন ও হাওয়ারাঙ্গের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। হাওয়ারাং গুয়নকে বলে যে তার সারাংয়ের জন্য এত লাগছে কেন, সারাং কি শুধুমাত্র তার কাছে এক এমপ্লয় নাকি আরও অন্য কিছু হয়। তারপরে হোটেলের সকল স্টাফ গুয়নের খুব প্রশংসা করতে থাকে, কারণ আজ গুয়নের জন্যই সারাং বেঁচে গেল। আর সারাং তো মনে মনে গুয়নের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। আর সবাই বলে যে গুয়ন ম্যানেজার হয়ে আসার পর থেকে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই হোটেলের এমপ্লয়ীদের অনেক সুবিধা দিয়েছে। গুয়নের জন্য যেন তাদের পুরো দুনিয়াটাই বদলে গিয়েছে। গুয়নের সম্পর্কে এত প্রশংসা শোনার পরে সারাং তো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে বাহিরে বৃষ্টি হচ্ছিল, আর তার মাঝে দিয়ে গুয়ন ছাতা নিয়ে চলে আসে, আর সে সারাংকে নিয়ে হাঁটছিল। আর তখন একটি গাড়ির কারণে সারাং ভিজে যাচ্ছিল, তাই গুয়ন সারাংয়ের সামনে চলে আসে যাতে সে না ভিজে, কিন্তু সারাংকে বাঁচাতে গিয়ে সে নিজেই ভিজে যায়। এরপরে গুয়ন সারাংয়ের বাড়িতে চলে আসে, আর শার্ট ভেজার কারণে গুয়নের শার্টের বোতাম খোলা ছিল। আর গুয়নকে এমন অবস্থায় দেখতে পেয়ে তো সারাং অনেক লজ্জা পেতে থাকে। তখন গুয়ন সারাংকে বলে যে সারাং তো তার সবকিছু দেখে নিয়েছে, তাই সারাং যেন একটুও লজ্জা না পায়। এরপর গুয়ন ধীরে ধীরে সারাংয়ের অনেক ক্লোজ হতে থাকে, আর এরপর তাদের মাঝে আবারও রোমান্স শুরু হয়ে যায়। আর অন্যদিকে হাওয়ারাং স্যাংয়ের সাথে কথা বলে, সে স্যাংকে বলে যে এখন থেকে স্যাং যেন গুয়নের বিষয়ে সকল তথ্য তাকে দেয়। তো এরপর আমরা দেখতে পাই যে সারাং গুয়নের হোটেলের একজন পুরাতন স্টাফের সাথে কথা বলতে আসে। সেই স্টাফকে গুয়নের মায়ের বিষয়ে জিজ্ঞাসা করে। এরপরে সারাং চলে আসে গুয়নের সাথে দেখা করার জন্য, আর সে বলে যে সে গুয়নের সাথে কোথাও যেতে চায়। আর এরপরে সারাং গুয়নকে নিয়ে একটি সুন্দর জায়গায় চলে আসে। সারাং গুয়নকে তার মায়ের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো বলতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই যে সারাংয়ের কাছে গুয়নের মায়ের একটি ছবি আছে। আর তখন সারাং সেই ছবিটি গুয়নকে দেয়, আর তাকে বলে যে হোটেলের একটি পুরাতন স্টাফের কাছ থেকে সেই ছবিটি পেয়েছে। আর গুয়ন তখন তার মায়ের ছবিটি দেখতে থাকে, আর সে তার মায়ের ছবি দেখে অনেক আপসেট হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে হাওয়ারাংয়ের হাজবেন্ড ডিভোর্স পেপার নিয়ে এসেছে সাইন করে দেওয়ার জন্য। আর হাওয়ারাং তখন তার হাজবেন্ডের প্রতি সমস্ত রাগ তার ছেলের উপর দেখাতে থাকে। ডিভোর্স হয়ে যাবে বলে হাওয়ারাংয়ের অনেক কষ্ট হচ্ছিল। এরপর সারাংকে হোটেল থেকে অন্য একটি টিমে যুক্ত হওয়ার জন্য বলা হয়। আর সারাং যখন ওই টিমে যুক্ত হয় তখন সে গেস্টদের খাবার সার্ভ করতে আসে। আর সেখানে এসে সে গুয়নের সাথে সেই মেয়েটিকেও দেখতে পায়, যাকে সে প্রথমে গুয়নের গার্লফ্রেন্ড ভেবেছিল। গুয়নের বাবা সেখানে গুয়ন ও সেই মেয়েটির বিয়ের কথা বলছিল। আর এই কথা শুনে তো সারাংয়ের মনটাই ভেঙে যায়। গুয়ন ও সেই মেয়েটির বিয়ের কথা শুনে সারাংয়ের হাত থেকে সেই বাটিতে পড়ে যায়। আর এরপর সারাং যখন সেই ভাঙা টুকরোগুলো তুলতে যাবে তখন গুয়ন সেখানে চলে আসে, আর সে সবার সামনেই সারাংয়ের হাত ধরে নেয়।